গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরবাদ ঘাট, যমুনা নদীর উত্তাল ঢেউয়ের বুকে এক দীর্ঘশ্বাস আর অপূরণ স্বপ্নের নাম। যুগের পর যুগ নদী পারাপারে ভোগান্তি সয়ে আসা উত্তরাঞ্চলবাসীর কাছে এই রুটে একটি সেতু ছিল কেবলই কল্পনা। তবে সেই স্বপ্নে এবার লেগেছে বাস্তবতার রং। নতুন সরকারের মহাপরিকল্পনায় উত্তরাঞ্চলের অর্থনীতির ভাগ্য বদলাতে যমুনার ওপর দ্বিতীয় সেতু নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এক সময় ১৪৫ কোটি টাকা ব্যয়ে এখানে ফেরি সার্ভিস চালুর চেষ্টা হলেও তা টেকেনি নাব্য সংকটে। বর্তমানে ব্যবহার না হওয়ায় সেই বিশাল অবকাঠামো পড়ে আছে। তবে ২০৩৩ সালের লক্ষ্যমাত্রার সামনে রেখে এবার বড় পরিসরে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। বগুড়া থেকে জামালপুর করিডোর কিংবা গাইবান্ধার বালাসীঘাট বিকল্প রুটগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন মাঠ পর্যায়ে। স্থানীয়রা বলছে এই সেতু উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ও পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা করবে আরো সহজ ও দ্রুত। এখান থেকে ঢাকা মাত্র 4 ঘন্টায় ঢাকা যাওয়া হবে। সেটা উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যগুলোও তখন করতে পারবে। গাইবান্ধা জেলা তখন একটা আধুনিক জেলা হিসেবে তখন ঘোষণা হবে। কোটি কোটি টাকা খরচ করে সরকার টার্মিনাল করে থুছে, কোনো অকার্যকর হয়ে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই উদ্যোগটা নেয় আমরা তার দোয়া করবো। যদি একটা সেতু করে দেয় তাহলে অল্প খরচে সেতুটা হবে। গাইবান্ধার এই 1 নম্বর বালাসী রোডে যদি সেতু হয় নদীর উপর দিয়ে, তাহলে দুই সাইড থেকে যদি কিছু বোল্ডারের কাজ করে নদী যদি মাঝখান দিয়ে যায়, আমাদের জনগণের অনেক সুবিধা হবে। 2-4 ঘন্টার মধ্যে আমরা ঢাকা ডিস্ট্রিক্ট মনে করে যাতায়াত করে পাবো। মানে এখানে মনে করেন যে হাজার যাতায়াত করার লোকজন হাজার মনে করেন যদি যাওয়ার দহনগঞ্জে মনে করেন টিকিট হলো 300 টাকা, ঠিক আছে, 300 টাকার টিকিট। আর এখানে সময় একটু লাগে আর ভাড়াও বেশি লাগে। আর সেতুটা হলে তাহলে মনে করেন যে আধা ঘন্টায় আপনারা যেতে পারতেছে। পানি সম্পদ মন্ত্রণালয় আরো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, এই দিক দিয়ে একটা যমুনা সেতুর মতো দ্বিতীয় একটা সেতু হলে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ অনেক উপকৃত হবে। উত্তরবঙ্গের যে 7টা জেলা, এই 7টা জেলার মানুষের প্রাণের দাবি সেতু বা টানেল, দীর্ঘদিনের দাবি এই এলাকার মানুষের। এটা হলে সব থেকে বেশি উপকৃত হবে এই উত্তরাঞ্চলের মানুষ। অনেক দিন ধরে এখানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হচ্ছে, কিন্তু কখনোই আমরা আশার বাণী পাইনি। সংশ্লিষ্টরা বলছেন সেতু হলে ঢাকার সাথে দূরত্ব কমবে অন্তত 80 কিলোমিটার, আর সময় বাঁচবে প্রায় 3 ঘন্টা। সহজ হবে কৃষি পণ্য পরিবহন, কমবে বর্তমান যমুনা সেতুর উপর বাড়তি চাপ। স্বাভাবিকভাবেই মানুষের একটা জন আকাঙ্ক্ষা যে এখানে ফুলছড়ি বা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু, রেল সেতু নির্মাণের জন্য একটি সেতু বিকল্প না হয় মানুষ এটাও চিন্তা করে যে একটা টানেল নির্মাণ করা যেতে পারে। ময়মনসিংহ বিভাগের সাথে রংপুর বিভাগের একটা যোগাযোগ স্থাপিত হবে, যেটা পূর্বেও ছিল আর কি। অনেক আত্মীয় স্বজন আছে দুই প্রান্তের। আপনারা জানেন যে গাইবান্ধা এবং এই উত্তরাঞ্চলের অনেকগুলো নদী ভাঙ্গন এলাকা আছে, যেটি হচ্ছে অনেক দরিদ্র, হতদরিদ্র এবং বেশিরভাগই তেমন শিক্ষিত না আর কি। ফলে তারা দিন আনে দিন খায় এরকম অবস্থা, অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। তাদেরকে যদি আমরা এইভাবে সুবিধা দিতে পারতাম যে এই পাশে যদি একটা ব্রিজ বানানো যেত, তাহলে মানুষের কম খরচে মানুষ সহজে যাতায়াত করতে পারতো আর কি। এবং আমার মনে হয় যে হয়তো প্রাথমিকভাবে একটু সমস্যা হলেও পরবর্তীতে এটা অর্থনৈতিকভাবে ভালো একটা সম্ভাবনা থাকবে আর কি, আমার মনে হয় আর কি, আমার দৃঢ় বিশ্বাস। এই যে 8টা জেলা যে আমাদের শিল্প উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, তখন কিন্তু চর এলাকায় ব্যাপক শিল্পের উন্নতি ঘটবে। এখানে অনেক কোল্ড স্টোরেজ হওয়ার সম্ভাবনা আছে। ঢাকার যারা শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, চিটাগাংয়ের যারা শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সিলেটের যারা শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা কিন্তু সবাই এসে এখানে শিল্প স্থাপন করার একটা সুযোগ পাবে। আর আমাদের যে উত্তরবঙ্গে যে বৈষম্যটা আছে, আর্থিক বা অর্থনৈতিক কাঠামোর যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা একটা সমান্তরাল হওয়ার সম্ভাবনা আছে। প্রশাসনের পক্ষ থেকেও মিলেছে ইতিবাচক সাড়া। জেলা প্রশাসক বলছেন এটি এই অঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। গাইবান্ধা জেলার এই বালাসীঘাট দিয়ে সেতু নির্মাণ করা যায়, তাহলে এই বৃহত্তর উত্তরবঙ্গের সঙ্গে, বিশেষভাবে রংপুর অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের একটি যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দরভাবে গড়ে উঠবে এবং এতে করে উত্তরবঙ্গের যে অর্থনীতি এটি দারুণভাবে চাঙা হবে এবং এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাদের যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো বিক্রয়, বিপণন এবং মার্কেটিংটি অনেক বেশি সহজ হবে। এটি অত্যন্ত অপরিহার্য একটি উদ্যোগ আমি মনে করি, এবং মনে করি যে এই বালাসীঘাট দিয়ে যদি সেতু নির্মাণ করা হয় অথবা টানেল নির্মাণ করা হয়, সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, এটি উত্তরবঙ্গের মানুষের জন্য একটি যুগান্তকারী একটি
উদ্যোগ হবে এবং উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে এটি মাইলফলক হয়ে থাকবে। সব মিলিয়ে দ্বিতীয় যমুনা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। এখন দেখার বিষয় কোন রুট চূড়ান্ত হয় এবং কবে নাগাদ শুরু হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্পের কাজ।